নীলক্ষেত থেকে নিউ মার্কেট এরিয়ার সকল লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। দুই গ্রুপের যে সংঘর্ষ সেটি এখনও চলমান রয়েছে। মধ্যে রয়েছে পুলিশ সদস্যরা, পাশাপাশি যোগ দিয়েছেন বিজেপির সদস্যরা। বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যারা আহত হয়েছেন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অপর দিকে রয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা, তাদেরও মূলত অনেকে আহত হয়েছেন। এই মুহূর্তে এরিয়ার বাতি বন্ধ করে দিয়েছেন, যার ফলে দুই গ্রুপের যে ইট পাটকেল নিক্ষেপ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। বারবার অনুরোধ করার পরও কিন্তু কোনো গ্রুপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কর্ণপাত করছেন না। দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় ধরে এই সংঘর্ষ চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে ভেতর সাইডে চলে এসেছি। এদিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, যার ফলে এরিয়ায় কোনোভাবেই অবস্থান করা যাচ্ছে না। সামনের সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক দেখছেন মানবজমিন লাইভ, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে নীলক্ষেত মোড় থেকে সরাসরি যুক্ত রয়েছি। দুই ঘন্টারও অধিক সময় ধরে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি চলমান রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের যে গেট রয়েছে নীলক্ষেত মোড়ে, সেখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি নীলক্ষেত মোড়ের সাইডে রয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই এরিয়াটি জুড়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এর ভিতরে পুলিশ সদস্যরা বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করেও শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারছে না, যার ফলে কিছুক্ষণ পূর্বেই এই সড়কের সকল লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সাইডটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠি সহ তারা অবস্থান নিয়েছে। অপরদিকে ভিতর সাইডটায় পুলিশ রয়েছে এবং ঠিক পুলিশের অপোজিটে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেট থেকে শুরু করে সেই নীলক্ষেত মোড় পর্যন্ত এরিয়ার সকল লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভিতর সাইডে পুলিশের অবস্থান রয়েছে। মূলত 7 কলেজের শিক্ষার্থীরা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বসির বাসভবন দখল করার জন্য এসেছিল। মূলত তারা গত কয়েকদিন ধরেই যে আন্দোলন করছিল, বিকালে সায়েন্স ক্লাব মোড় তারা অবরোধ করেছিল। তারপর তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এসেছিল। তার প্রেক্ষিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ এসে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আসলে কোনো গ্রুপই পুলিশের কথা কর্ণপাত দেয়নি, যার ফলে দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় ধরে মূলত এই সংঘর্ষ চলছে। এক পক্ষ অপর পক্ষকে ইট পাটকেল ছুড়ছে এবং দুই পক্ষের হাতেই, বিশেষ করে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দুই গ্রুপের হাতেই লাঠি, স্টাম্প রয়েছে। পাশাপাশি ইট পাটকেল ছুটছেন দুই গ্রুপই। অন্যদিকে পুলিশও টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আবার কিন্তু আমরা দেখছি
এই দীর্ঘ সংঘর্ষে ইতিমধ্যে দুই গ্রুপেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে দর্শক, কিছুক্ষণ পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন, তবে শিক্ষার্থীরা তাকে কর্ণপাত করেনি, যার ফলে তিনি এই এরিয়াটি ছেড়ে চলে গিয়েছেন। আপনারা তো দেখছেন যে ইদানিং ওরা সাত কলেজের স্টুডেন্টরা কত অনৈতিক দাবি নিয়ে আসতেছে, তারপরে তো আমাদের ইন্টারিম সরকার বলছে আপনাদের এই উত্তেজনাটা কয়টা থেকে শুরু হয়েছে, কি কারণে হয়েছে একটু বিষয়টা বলবেন। উত্তেজনাটা আমরা সৃষ্টি করিনি, উত্তেজনা ওরাই সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে তরুণ গেট আমাদের গেট, আমাদের ক্যাম্পাসের গেটে ওরা তরুণ গেটে এসে আমাদের স্টুডেন্টরা আহত করছে। এরপর আমরা নিরুপায় হয়ে ওদের উপর পাটকেল মারা শুরু করছি। তারপরেও আমাদের পুলিশের নিরপেক্ষ ভূমিকা কিছুক্ষণ পালন করছিল। অনেকে ডিসি স্যারের বাড়ি আক্রমণ করতেছে, অনেকে মেয়েদের পর্যন্ত আমাদের উপর উল্টাপাল্টা আক্রমণ অবস্থায় ছিল, সশস্ত্র অবস্থায়। হ্যাঁ, উল্টাপাল্টা অনেকের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন লাঠি, যা সম্ভব সবকিছু ওরা নিয়ে আসছে। সামাজিকতা বুঝি, আমাদের একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা তো বুঝি সামাজিকতা। ওরা যেটা করছে আমরা নিরুপায় হয়ে ওদের আমাদের ক্যাম্পাস রক্ষা করার জন্য আমাদের কোনো উপায় ছিল না। যত যাই দেখছেন সম্পূর্ণটাতে দেখছেন, আমরা তো আমাদের ক্যাম্পাসের মধ্যেই ছিলাম। ওরাই উল্টে আসে আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে আমরা আমাদের নিরুপায় ছিলাম। আমরা হ্যাঁ অবশ্যই আমাদের জীবন দিয়ে হলে আমরা আমাদের ক্যাম্পাস রক্ষা করবো। সাহস কি করে হয়? আমার টিচার, আমার প্রভিসি, আমাদের প্রভিসির সামনে উঁচু গলায় কথা বলার সাহস ওদের দেওয়া হয় না। আমরা ধারণা করতেছি ওদের সাথে অন্য ছাত্রলীগের সম্পৃক্ততা আছে। কোনোভাবেই তারা দেশীয় অস্ত্র, টিয়ারশেল এগুলো পায় কিভাবে? সাধারণ শিক্ষার্থী যদি তারা শুধু থাকতো তাহলে কিভাবে তাদের কাছে দেশীয় অস্ত্র আসে? কোনোভাবেই সম্ভব না। ঢাকা উত্তর দক্ষিণে টোকাই ভাড়া করেছে এবং এদের মধ্যে ছাত্রলীগের সম্পৃক্ততা আমরা জোরালোভাবে সিংহভাগী ছাত্রলীগ এবং 10% ছাত্রলীগের ছেলেবেলা নাই। ওদের ব্রেন নাই, ব্রেন নাই ওদের।